একটি কলমের জন্য এক শিক্ষিত বেকার যুবক আজ ত্রিপুরায় ইন্টারভিউ দিতে পারেননি। ইন্টারভিউতে বসতে পারেননি ত্রিপুরার এক যুবক, চাকরির পরীক্ষা দিতে পারেননি শুধুমাত্র একটি কলমের জন্য। কিন্তু কেন, কি বলছেন শুনুন বিস্তারিত। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। ত্রিপুরার আজকে পরীক্ষা হচ্ছে স্কুল লাইব্রেরিয়ান নিয়োগের জন্য। পরীক্ষার নাম আমরা রেখেছি সিলেকশন টেস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান, সংক্ষেপে STSL। আমাদের মোট পরীক্ষার্থী 815 জন। 3টে সেন্টারে পরীক্ষা হচ্ছে: মহারানী তুলসীবতী হায়ার সেকেন্ডারি স্কুল, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল এবং উমাকান্ত একাডেমি, এই 3টে সেন্টারে পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত সব সেন্টারেই আমরা ঘুরে দেখেছি, কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। পরীক্ষা ঠিকঠাকভাবে চলছে। উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামে একটি ঘটনা ঘটেছে, সেখানে আমরা পরস্পর বিরোধী বক্তব্য আমরা পাচ্ছি। একজন ক্যান্ডিডেট সে 11:15 নাগাদ পরীক্ষার হলে ঢুকেছিল এবং 11:20 তখন তাকে বলা হয়, মানে সে বলে ইনভিজিলেটরকে যে আমি ব্ল্যাক বল পয়েন্ট পেনটা আনতে ভুলে গেছি, আমাকে একটু বাইরে যেতে হবে কলমটা আনার জন্য। তখন ইনভিজিলেটরের সঙ্গে আমি কথা বলেছি। ইনভিজিলেটরের বক্তব্য হলো যে আমি ওকে বলেছি 11:30টায় গেট বন্ধ হয়ে যাবে, তুমি কলম নিয়ে 11:30টার মধ্যে ভেতরে ঢুকবে। কিন্তু তারপরে যেটা হলো, আমাদের 11:30টায় স্কুলের গেট বন্ধ হয়ে গেছে। সে 11:41 এসে সে ঢুকতে চেষ্টা করেছে, তখন তাকে ঢুকতে দেওয়া হয়নি। এটা হচ্ছে আমাদের স্কুল কর্তৃপক্ষ এবং যিনি ইনভিজিলেটর তার বক্তব্য। এটা হচ্ছে ঘটনা। এবং আমরা খবরের কাগজেও গতকালকে বিজ্ঞাপন দিয়ে আমরা বলেছি যে প্রত্যেক ক্যান্ডিডেটকে তার এডমিট কার্ড, ফটো আইডেন্টিটি কার্ড এবং ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে। আমরা 4টে খবরের কাগজে, লোকাল 4টে খবরের কাগজে আমরা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দিয়েছি যে এডমিট কার্ড, ব্ল্যাক বল পয়েন্ট পেন এবং ফটো আই কার্ড, এই 3টে জিনিস নিয়ে 11টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। এখন সে 11:20 হল থেকে অনুমতি নিয়ে বেরিয়েছে। শিক্ষক তাকে বলেছিলেন, যিনি ইনভিজিলেটর তাকে বলেছিলেন তোমার কিন্তু 11:30টার মধ্যে ভেতরে তোমার আসতে হবে। সে বলেছিল হ্যাঁ স্যার আমি চলে আসবো সামনে। কিন্তু সে বেরিয়ে যাওয়ার পরে সে 11:41 এসে যখন ঢুকতে আসে তখন দেখে গেট বন্ধ হয়ে গেছে এবং নিয়ম অনুযায়ী 11:30টায় আমাদের কোলাপসিবল গেট বন্ধ হয়ে যাওয়ার কথা। এই একটি ঘটনা বাদ দিলে পরে আমাদের আর কোনো সেন্টারে কোনো রকমের ঘটনা ঘটে। কি বলবেন আপনি? আমরা আধিকারিকের বক্তব্য শুনলাম। এবার আমরা শুনব যিনি পরীক্ষার্থী ছিলেন, চাকরি প্রার্থী বা চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলেন, ওনার কথাগুলো একবার শুনি। তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। দুটো বক্তব্য শোনা উচিত, এজন্য প্রথমে অফিসার তথা আধিকারিকের বক্তব্য শোনালাম। আজকে যে ইন্টারভিউ হয়েছে স্কুল লাইব্রেরিয়ান, তাদের পরীক্ষার যে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক, ওনার বক্তব্য শোনালাম। এবার আপনারা শুনুন যে পরীক্ষা দিতে গিয়েছিলেন চাকরি প্রার্থী, তার বক্তব্য একবার শুনুন। আজকে আমাদের এই উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামের আজকে এক্সাম ছিল। তারা এই এডমিট কার্ডে লেখা ছিল যে 11:30টার ভিতরে এডমিট হতে হবে, ভিতরে এন্ট্রি হতে হবে। আমি 11:15 একবার ভিতরে এডমিট হয়েছি। তারা এন্ট্রি করে নিয়েছে। এন্ট্রি করে নেওয়ার পরে ভিতরে স্যার বলেছে ব্ল্যাক পেন লাগবে। স্যার থেকে পারমিশন দিয়েছে। স্যার পারমিশন দেওয়ার পর আমি বাইরে আসলাম। আসার পরে আমাকে আর ওনারা আর ভিতরে ঢুকাচ্ছে না। কিন্তু দুইটা স্যার আমাকে পারমিশন দিয়েছে বাইরে যাওয়ার জন্য। বলছে তুমি গিয়ে নিয়ে আসো, আমরা দেখবো এই ব্যাপারটা। আসার পরে তারা গেট লক করে রেখেছে, কিন্তু ঢুকতে দেয়নি তারা। আমি এখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি। মোটামুটি আমি 11:15 ফার্স্ট আমি এন্ট্রি করে নিয়েছি। তাদের ভিতরে ক্যামেরা আছে, ওই স্কুলের ভিতরে ক্যামেরা আছে। ক্যামেরা একবার চেক করলে তারা বুঝতে পারবো, আমিও বুঝতে পারবো, সবাই বুঝতে পারবো, সবাই জানতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার আজকে একটা পরীক্ষা ছিল, এইটা হলো TRBT লাইব্রেরি সায়েন্সের একটা এক্সাম ছিল। আজকে 19 তারিখ 19/1/2025 আজকে ডেটে ছিল। কিন্তু আমি এক্সিট টাইমে এসেছিলাম, কিন্তু তারা আমাকে এন্ট্রি করতে দেয়নি। তো কিছু স্টাফের বলেছিলাম, স্টাফ বললাম যে এইভাবে হবে না, টাইম শেষ হয়ে গেছে। তো টাইম শেষ হওয়ার পর আমি আবার বললাম যে
এটা তো আমাকে স্যার তারা অনুমতি দিয়েছে বাইরে যাওয়ার জন্য, কলম করে নিয়ে আসার জন্য। আমি বের এসে তারপর এখন দেখি তারা কোনো গেটে আসছে না, হেডমাস্টারও আসছে না, অন্য টিচারও সামনে আসে না। কিন্তু কিছু স্টাফ, পুলিশ প্রশাসনের স্টাফ কিছু আছে, তারা বলছে এই ব্যাপারে আমি কিছু জানি না। ভিতরে স্যার তারা কোনো এখানে রেসপন্সে দিচ্ছে না। আমরা গিয়ে বলেছিলাম হেডমাস্টারকে, হেডমাস্টার এখনো কোনো রেসপন্সে দিচ্ছে না। কিন্তু আমি তার জন্য আমি এখনো ওয়েট করলাম। আর যেটা আমাদের পরীক্ষা হচ্ছে এটা হলো ইংলিশ, উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম, তাতেই। আর রোল নাম্বার ছিল আমার 540। কিন্তু আমি ঠিক টাইমে এসেছিলাম। আপনারা যদি এটা প্রমাণ পেতে চান তাহলে সামনে ক্যামেরা আছে, স্কুলের সামনে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা তো অবশ্যই পেয়ে যাবেন। আমার পেজটাও পাবেন, তাদের পেজটাও পাবেন, কার থেকে অনুমতি নিয়েছি সেটাও পাবেন। আর ভিতরে যেই স্যার আমাকে পারমিশন দিয়েছে সেই স্যারও আমাকে এটা বুঝে পারমিশন দিয়েছে। এইটা হলো অ্যাডমিট কার্ড, দেখেন আজকের ডেটে এটা আমার এক্সাম ছিল এই উমাকান্ত একাডেমিতে। এটা হলো উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামে ছিল। এইটা শুনলেন আপনারা বক্তব্য। ছাত্র অর্থাৎ যে শিক্ষিত বেকার যুবক, আজ স্কুল লাইব্রেরিয়ান, পরীক্ষা ছিল, ইন্টারভিউ ছিল, যে ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল। আজই উমাকান্ত একাডেমিতে পরীক্ষা হচ্ছিল। সেখানে এক যুবক, শিক্ষিত বেকার যুবক টিআরবিটির মাধ্যমে যে স্কুল লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে তার রিটেন এক্সাম আজ, সেখানেই পরীক্ষা দিতে প্রবেশ করে 11টা 15-য়। তারপর সেখান থেকে সে কলম আনতে ভুলে যায়। এবার আমার প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ ভুল হতেই পারে, কিন্তু এটা একটা সেন্সিটিভ জায়গা। আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্র সেটা আপনি ভুলে যাবেন। এক নাম্বার 2, সরকারের নির্দেশিত টাইম রয়েছে, 11:30টায় বন্ধ করে দেবে বলছে, 11:30টায় বন্ধ করে দিল। আধিকারিক বলছেন 11টা 41 সে প্রবেশ করেছে। কিন্তু দোষটা আপনি কার দেবেন? এখন বলতে পারেন এটা কি কনসিডার করা যেত না? আবার আপনারা বলবেন যে তাহলে সে লেট করলো কেন, কলমটা নিয়ে আসতে পারতো আগেই, সেটা তো লেট করার কথা ছিল না। প্রশ্ন অনেক থাকে, উত্তর কোথায়? কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। আমি শিক্ষিত বেকার যুবককে কোনোভাবেই আমি খারাপ দৃষ্টিভঙ্গি নিয়ে বলছি না। আমি বলতে চাই, ভাই আপনি একটা গুরুত্বপূর্ণ চাকরির ইন্টারভিউ দেবেন, সেখানে আপনি কলম আনতে ভুলে যাবেন, সেটা হয় কি করে? যদিও আপনি ভুলে গিয়েই থাকেন, একজন টিচার বা একজন স্টাফকে বললেই তো হতো যে একটা কলম দেওয়ার জন্য, বল পেন দেওয়ার জন্য, ব্ল্যাক পেন দেওয়ার জন্য, বা বাইরে যিনি আছেন ওনাদেরকে, ওদের সাহায্য নিলেও তো ওরা এনে দিত, হতে পারতো, আমি জানি না। কিন্তু এবার সরকার তাদের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে, আপনার জন্য তো নিয়ম নষ্ট করবে না। ওরা কলাপস করে দিয়েছে গেট 11:30টায়। আধিকারিক বলছেন আপনি 11টা 41 এসেছেন, তাহলে আপনাকে সুযোগ দেবে কি করে? সেটাই প্রশ্ন। আইন তো লঙ্ঘন করবে না সরকার। আপনি এখন আমাকে বলতে পারেন, আমাদেরকে আপনি গালমন্দ করতে পারেন আমাদের কথা শুনে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমরা বলতে চাই, এটাও তো চাই না আমরা একজন শিক্ষিত বেকার যুবক যুবতীর যে কেরিয়ার, একটা চাকরির মধ্য দিয়ে একটা কেরিয়ার হয় সেটা নষ্ট হোক, সেটা তো আমরা চাই না। কিন্তু আমাদের প্রশ্ন হলো, ভুল হয় বলেই আমরা শুধরোতে পারি, একজন ভুল করে বলেই আমরা 10জন সচেতন হই। এ একটি ভুল আগামী দিনে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়ের জীবন আর একটু সুন্দরভাবে গুছাতে সাহায্য করে দেবে। আপনার একটি ভুল হয়তো আপনার জীবনটা, হয়তো আপনি এই চাকরিটা পেতেও পারতেন, আবার নাও পেতে পারতেন। আপনার প্রিপারেশন, আপনার যোগ্যতা, এটা আপনি বুঝবেন। কিন্তু আপনার জন্য আজ লক্ষ লক্ষ ছেলেমেয়ের নিজেদেরকে কলমটা সবার আগে নেওয়ার জন্য প্রস্তুত থাকবে। কিন্তু আপনার জীবনটা, আপনি হয়তো পরবর্তী পরীক্ষা দেবেন, কিন্তু আজকের যেটা মিস হয়ে গেল সে চাকরিটা হয়তো আপনি পেতে পারতেন। ভুলটা আপনার। এখানে অন্য কারোর ভুল আমি দেখছি না। এখানে শিক্ষকরা, ইনভিজিলেটর বা স্কুলের পরীক্ষার্থী, আধিকারিক, কারোর ভুল নেই বলে আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। তবে খারাপ লাগছে আপনার জন্য, আপনি কলমের জন্য ভুল করেছেন। আর যদি আধিকারিকের কথা সত্যি হয়ে থাকে, তাহলে আপনার 11টা 15 যদি আপনি এখান থেকে বেরিয়ে থাকেন, আপনি টানা 11টা 41 কেন এসেছেন? আপনার একটা কলম আনতে এত সময় লাগার তো কারণ নেই। এই উত্তরটা আপনি জানবেন, আপনি বলতে পারবেন।
তবে এটাও বলতে পারি, চাইলে কি তাকে ঢুকানোর বা সুযোগ দেওয়া যেত চাইলে। কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি, টিআরবিটি টিচার রিক্রুটমেন্ট বোর্ড, সেখানে ট্যাট পরীক্ষার সময় কিংবা জেআরবিটি পরীক্ষার সময়, টিপিএসসি পরীক্ষার সময়, অন্যান্য বিভিন্ন ইন্টারভিউর সময় আমরা দেখেছি এরকম যারা লেট করে আসে, স্কলাপস যদি একবার হয়ে যায়, গেট যদি বন্ধ হয়ে যায়, তখন কাউকেই সুযোগ দেয়নি। আজকেও তার ব্যতিক্রম হয়নি। শুনলে খারাপ লাগতে পারে আপনাদের, একটা বেকারের জীবন, একটা ভাইয়ের জীবন, একটা সুন্দর ভবিষ্যৎ, কিন্তু এটাও তো সত্যি। নিয়ম তো সবার জন্য একই হয়। অন্যান্য ইন্টারভিউতে আমরা দেখেছি এমন অনেক ছেলেমেয়েরা লেট করে এসেছে, দূর থেকে আসছে, কৈলাসহর, সাবরুম, ধর্মনগর, অনেক দূর থেকে আগরতলা আসে, সে সময়টা পায়নি। ওনারা অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু কারোর কথাই শুনেনি। এটা আমরা অনেকবার দেখেছি, নিউজে আমরা দেখেছি, আমরা নিজেরা করেছি। তো আমি আজকেও বলতে চাই যে আপনাকে এইভাবে লেট করা আপনার জন্য ঠিক হয়নি। এখন বাকিটা আপনারা কি বলবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে।